السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم: من يتصبره يصبره الله. وما أوتي أحدهم عطاء خيرا أو أوسع من الصبر، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আমার মতো অদম আদনা গোলামকে, আপনাদের মতো দিনদার পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহর ঘরে আসার বসার, 2 রাকাত সালাতুল জুমাআতুল ফরদিয়া আদায় করার জন্য যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন, সর্বে সুজুদ হয়ে জুবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মুহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট হবেন, এই তরিকা মোতাবেক সুলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন। আমিন। গুণমাত্রাচ্ছি সমস্ত মত মুহাম্মদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে এখনো জীবিত আছে এবং দুনিয়াতে যত মুমিন মুমিনা আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুলের মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা বেশ কয়েক জুমা থেকেই সবরের আলোচনা শুনে আসতেছিলাম। সবর বিদ্দুনিয়া, সবর বিল ইবাদা, সবর বিল মাসিয়া।
আজকে সবর বিল মাসিয়া সম্পর্কে যদি আল্লাহ তাআলা দুই একটা কথা বলায় তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ বলব। ছেলে গুনাহ এমন একটা জিনিস, হাদিস শরীফ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের অন্তর পবিত্র থাকে যখন মানুষ গুনাহ করে, কালো একটা দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করে আবার কালো একটা দাগ পড়ে, এমন অবস্থা হয় পরে তার গুনাহগুলি গুনাহ মনে হয় না, গুনাহগুলি গুনাহ মনে করে না। এটা আল্লাহর নবী বলছে। আমরা যদি একটু চিন্তা করি এই হাদিসটা, আমরা যদি কোনো এক জায়গায় প্রথম যাইতে লজ্জা লাগে, প্রথম যখন একবার গেছি, দ্বিতীয়বার যাইতে লজ্জা লাগতেছে, ঠিক আছে, কিন্তু ওই প্রথমবার যেরকম লাগছে ওরকম লাগে না। আবার যখন তৃতীয়বার চতুর্থবার এখন যাইতে যাইতে এমন অবস্থা হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। অনুরূপভাবে আল্লাহ নবী এই হাদিসটা এরকম বলছেন, বান্দা যখন গুনার কাজ করে করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায়, বান্দার গুনাহ আর গুনার মধ্যে কোনো পার্থক্য বুঝে না, গুনাহকে গুনাহ মনে করে না, বিনা গুনায় গুনাহ করা আরম্ভ করে, বিনা গুনায় গুনাহ করা আরম্ভ করে। এই গুনাহ না করার থেকে বাঁচার জন্য সবরের প্রয়োজন। এখন এটা বুঝে আসবে না, বুঝে আসার জন্য এগুলিকে আন্তরিকভাবে অন্তর থেকে এমন ঘৃণা করতে হবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী আখাফু আন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলে দেন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, যখন বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য চায়, আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। প্রথম এটা। দ্বিতীয় নম্বর, পাপের সঙ্গ ত্যাগ করতে হবে। পাপের সঙ্গ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আসাআতুম ফালাহা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। প্রথম আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন আসাআতুম ফালাহা, যেখানেই গুনাহ হবে ওখান থেকে তুমি কি সরে যাও, যেখানেই গুনাহ হবে ওখান থেকে সরে যাও। কিন্তু বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তাআলা কোনো বান্দা গুনাহ করুক, পাপ করুক, খারাপ কাজ করুক, এটা আমি আল্লাহ তাআলা চাই না। আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, গুনার কাজের কোন ধরনের হুকুম আমি আল্লাহ তাআলা করিনি, বলিনি। এটা আপনার জন্য সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 28 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার যেখানে গুনাহ হচ্ছে ওই রকম স্থান কি করতে হবে? ত্যাগ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে পাপ কাজ যেখানেই হোক না কেন সদা সর্বদা পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাল ফাহিশাতা কানা যুহুকা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ফাহিশ যত কাজ রয়ে গেছে, গুনার যত কাজ রয়ে গেছে, এগুলির ধারে কাছেও তোমরা যাবে না। 4 নম্বর, যদি পাপ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবু মিন কারীব। বান্দা, তুমি যদি গুনার মধ্যে মুবতালা হয়ে গেছো, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুমি আসতে দেরি, বান্দা তোমার তওবা আমি কবুল করতে দেরি করব না। বান্দা ভুলে গুনাহ করে ফেলছে, আল্লাহর দরবারে আসছে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইছে, বান্দা সাথে সাথে তার তওবা কবুল করে গুনাহ মাফ করে দিবে। পঞ্চম নম্বর, গুনাহ করে না ওইরকম ব্যক্তি, ওইরকম জাতি, ওইরকম গোষ্ঠীর সাথে সম্পর্ক করতে হবে। গুনাহ করে না, পাপ কাজ থেকে দূরে থাকে, পাপ কাজ করে না,
ওইরকম ব্যক্তিদের সাথে সঙ্গ দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন, আমি তোমাদেরকে বলতেছি, শোনো, যদি তোমরা গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে যারা গুনাহ করে না তাদের সংস্পর্শে থাকো। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। বাংলাতে বলে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। উক্তি রয়ে গেছে, সঙ্গ দোষে লোহা বাসে। কামারের কাছে আপনি লোহা দিবেন, সে আপনাকে দাও বানিয়ে দিবে, বটি বানিয়ে দিবে, ছুরি বানিয়ে দিবে। পুকুরে যখন দুই তিন নিছেন, হাত ফসকে পড়ে গেছে, বাঁচতেছে না, ডুবে গেছে, ডুবে গেছে। একজন জাহাজ বানানো ইঞ্জিনিয়ারওয়ালাকে আপনি লোহা দিবেন, সেই লোহাটাকে এমন সিস্টেমে বানাইছে যে পানিতে দিছে বাসা আরম্ভ করে দিছে। সঙ্গ দোষে লোহা বাসে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। গুনাহ থেকে বাঁচার জন্য এই 5 রাস্তা আমাকে অবলম্বন করতে হবে। এই 5 রাস্তা যদি অবলম্বন করা না হয়, গুনাহ থেকে বাঁচা সম্ভবপর নয়। শুধু ওয়াজ নয়, পুরো কোরআন শরীফকে যদি পাটার মধ্যে পিষা, মেশিনের মধ্যে গুঁড়া করে, ব্লেন্ডারের মধ্যে গুঁড়া করে যদি খাওয়াই দেওয়া হয়, এরপর হেদায়েত নসিব হবে না। হেদায়েত নসিব হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন, এটা হচ্ছে যে আমি যে বললাম, আস-সাবরু বিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য যে 5টা উপকরণ, এই 5টা উপকরণ আপনাকে ধরতে হবে। আমি প্রথম বলছিলাম সবর বিদ দুনিয়া, দুনিয়ার মুসিবতে, দুনিয়ার কাজে কামের মধ্যে সবর করা। সবর বিল ইবাদা, ইবাদতের মধ্যে সবর করা। সবর বিল মাসিয়া, এই 3 সবর আপনারা কি বুঝবেন? আমি একটু বুঝিনি। কেন বুঝে আসে না? এখন যদি কেউ বলে কেন বুঝে আসে না, বুঝে আসে না এই জন্যই, এক আল্লাহর আরেফ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফাহুল্লাহ। তুমি যদি তোমাকে চিনছো, তাহলে তুমি কাকে চিনতে পারছো? আল্লাহকে চিনতে পারছো। যতক্ষণ তুমি তোমাকে চিনো নাই, ততক্ষণ তুমি কাকে চিনো নাই? আল্লাহকে চিনতে পারো নাই। তাহলে আচ্ছা, যাকে চিনি নাই তার সম্পর্কে আমার কি কোনো জানা থাকবে? তাহলে এই কথাগুলি যা আমরা শুনলাম, এগুলি তো তারই কথা। তাহলে তারে চিনি নাই কেন? আমি আমারে চিনি নেই। আমি আমাকে মানুষ পরিচয় দিই, আমি আমাকে মুমিন পরিচয় দিই, আমি আমাকে মুসলমান পরিচয় দিই, আমি আমাকে ইঞ্জিনিয়ার পরিচয় দিই, আমি আমাকে ডাক্তার পরিচয় দিই, আমি আমাকে ইমাম সাহেব পরিচয় দিই, আমি আমাকে খতিব সাহেব পরিচয় দিই, আমি আমাকে মুহাদ্দিস সাহেব পরিচয় দিই, আমি আমাকে মুহতামিম সাহেব পরিচয় দিই, প্রিন্সিপাল পরিচয় দিই, ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর পরিচয় দিই, প্রেসিডেন্ট পরিচয় দিই, মন্ত্রী পরিচয় দিই, সচিব পরিচয় দিই। আসলে কি আল্লাহ এগুলি চিনে? আল্লাহর সাথে কি বন্দার এগুলির সম্পর্ক? ওই জন্যই বন্দা এইগুলি আমরা চিনি, এই চিনার দ্বারাই আল্লাহ চিনা হয় না। যে চিনার দ্বারাই আল্লাহ চিনা হবে, ওই চিনা যখন আমি আপনি চিনতে পারবো, তখনই আল্লাহ তাআলাকে চিনা হবে। এবং আল্লাহ সম্পর্কে যত আলোচনা হবে আল্লাহর তরফ থেকে, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, বক্তার জবান দিয়ে বাইর হইতে দেরি। যেই মুমিন নিজেকে চিনছে, আল্লাহকে চিনে নিছে, ওই মুমিনের কলবের মধ্যে ঢুকতে দেরি হবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফাহুল্লাহ। আমি আমাকে চিনতে হবে। আমি আমাকে চিনছি কিনা? আমি তো আমাকেই চিনতে পারিনি। আল্লাহ থেকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি আমাকে চিনবো কেমনে? আল্লাহ তাআলা বলেন, কোরআনের দিকে তুমি দৃষ্টি দাও। কোরআনের দিকে দৃষ্টি দিলাম। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেয়। কি দে? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলনি নাবিয়্যা ওয়া জাআলনি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলনি নাবিয়্যা। এই আয়াতের মধ্যে
এটা আপনারা বুঝবেন না। এখানে এবার জমাত একটা আছে ছাত্রের জমাত, ওরা বুঝবে আমখাস মতলকের সম্পর্ক, ওরা আবার বুঝবো কোথেকে, কোন মাদ্রাসায় মন থেকে উঠে দিচ্ছে। এখানে বিশেষ ব্যক্তিদের কথাও আছে, আম জনসাধারণের কথাও রয়ে গেছে। প্রথম পরিচয় যেটা দিচ্ছে এসব সকলের জন্য, দ্বিতীয় পরিচয় যেগুলি দিচ্ছে এগুলো হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য। আমি আজকে কথা বলব প্রথম পরিচয়টা নিয়ে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার দাস বা দাসী। আমরা দাস বলতে বই পুস্তকে যেটা পড়ছি এটা কি বুঝি? কিন্তু দাসকে দাস বুঝি, যে কিনছে, আমাকে কিনে নিয়েছে যে ব্যক্তি, তার দাসত্ব করা, তার খেদমত করা, এটাকে আমি দাস মনে করছি। দুনিয়ার একটা মানুষ আরেকটা মানুষকে কিনতে পারে, আবার একটা মানুষ আরেকটা মানুষকে বেচতেও পারে। ওই মানুষটাকে আবার বেচতে পারে না, আর একজন কিনতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার সাথে কি এরকম দাসের সম্পর্ক? সম্পর্কটা কি আল্লাহ তাআলার সাথে? এখানে ঈসা আলাইহিস সালাম যে আব্দুল্লাহ বলছেন, এটা আল্লাহ তাআলার থেকে বুঝাই দিছে এটাই যে আমি শুধু আল্লাহ তাআলার দাস বলতে এই দাস নয়, আমি সৃষ্টিকৃত দাস। আমাকে একবারে কি করা যায়? সৃষ্টি করা যায়, দ্বিতীয় জন আর সৃষ্টি করতে পারে না। কৃত দাসকে যে আমি কিনছি বা আমাকে কিনছে, আমাকে সে আবার বিক্রি করে দিতে পারে আরেকজনের কাছে। এখন মালিক আবার আরেকজন হবে কিছুক্ষণ পরে মালিক। কিন্তু তিনি তো এমন এক জাত, এক মালিক, যে মালিক হওয়ার মতো যোগ্যতা পৃথিবীর বুকে নয়, সমস্ত মখলুকের মধ্যে আর কেউর মধ্যে কোনো এই যোগ্যতা নাই যে যোগ্যতা ওনার মধ্যে রয়ে গেছে। উনি হচ্ছেন খালেক, আর আমি হচ্ছি মখলুক হিসাবে কৃতদাস, গোলাম। আমি এমন গোলাম, আমার মনিবকে আমি বলতে পারবো, মনিব আমাকে বিক্রি করে দাও, তোমার যখন সারতেছে না, আমি তো পারতেছি না এরভাবে, তোমার আমি শরীর দুর্বল, আমি তোমার এরকম বড় বড় বোঝাগুলো আলগাইতে পারতেছি না, আমাকে বিক্রি করে দাও। মনিব বিক্রি করে দিতে পারে। কিন্তু বলেন আল্লাহ যে আমার মনিব, এই মনিব থেকে আপনি কার কাছে যাবেন? আইনামা কুনতু, কোথায় যাবেন? কার কাছে যাবেন? আছে কেউ? কথা বুঝেন না মনে হয়। আছে কি আর কেউ? বিকল্প কোনো রাস্তা আছে? কিন্তু আমি আর আপনি এই পরিচয় ভুলে গেছি। ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। প্রত্যেকজন, আমি আমার দিকে ইশারা করতেছি, আপনারা মনে করতে তাহলে শুধু আমি মনে হয়। প্রত্যেকজন যার যার দিকে ইশারা দিয়ে বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আমি আল্লাহর হুকুম সব আমাকে পালন করতে হবে। আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার মতো কোনো শক্তি, কোনো সামর্থ্য আমার নাই। এই পরিচয় যখন বহন করবে, তখন তার করণীয় কি আল্লাহ তাআলা ওখানেই বলে দিচ্ছে। কি বলতেছেন? ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ওয়া আওসানি বিস-সালাতি, আমি তোমাকে ওসিয়ত করতেছি। বাবা যখন মারা যায় তখন বলে যায়, মরার আগে বা উইল করে যায়, আমি যে সম্পদ দিয়ে গেলাম এর থেকে তুমি তোমার বাড়ি ভাড়া যে 50,000 টাকা উঠে 25,000 টাকা প্রতি মাসে কোথায় দিয়ে দিবে? মাদ্রাসায় দিয়ে দিবে। সন্তান যদি এই ওসিয়ত নাও মানে গুনাহগার হবে না, গুনাহগার হবে না, কারণ জীবদ্দশার জিনিস মৃত্যুর পরে বলতে পারে না। কিন্তু এখানে আল্লাহ তাআলা কি ওয়াউসানির থেকে এরকম কথা বলতেছে? না, এটা ওয়াউসানির থেকে নির্দেশ। আল্লাহ তাআলা বলতেছে আমি নির্দেশ দিচ্ছি তোমাদেরকে, তোমাদেরকে বাধ্য করতে হবে, তোমাদেরকে তোমরা কি বিসসালাহ ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, তোমার হায়াত যতদিন পর্যন্ত আছে, তোমার দম, আমরা দম বলি না, 7 দম আছে, এখনো পর্যন্ত দম আছে, শ্বাস আছে। আল্লাহ তাআলা দম বলতেছে শ্বাসকে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এই কাজগুলি করে যেতে হবে। ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া।
বান্দা তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার এই খেদমত, আমার এই গোলামিগুলি করে যেতে হবে। নামাজ তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। নামাজের কোনো বিকল্প নাই। পড়লে লাভ কি? লাভের কথায় আসি, পড়লে লাভ কি? ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। যখন ছেলে পরীক্ষা দিয়ে আসছে, রেজাল্ট নিয়ে যখন আসছে, 5 ক্লাস পাইছে, তখন বলি সাব্বাস বেটা। কি বলি? সাব্বাস বেটা, বেটা বাপের বেটা, বেটা তুই একটা কাম করিয়েছিস। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আবদুল্লাহ, তুমি তোমাকে যখন নাকি আমার দাস হিসেবে পরিচয় দিলে এবং কর্ম দিয়ে তুমি সব দেখাই দিলে যে আমি যা বলছি তা তুমি করো, আমি যা বলি নাই তা তুমি করো না, তাহলে আমি তোমাকে বলতেছি সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু, তোমার জন্ম সার্থক। ইয়াউমা উলিদতু, তোমার জন্ম সার্থক, তোমার হায়াত সার্থক। ওয়া ইয়াউমা আমুতু, তোমার মৃত্যু সার্থক। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, তুমি যে কাল কিয়ামতের ময়দানে পুনর্জীবিত হবে, তোমার ওই জীবিত হওয়াটা সার্থক। আর যদি তুমি এটা আমার পরিচয় এটা নিতে না পারো, ইন্নী আবদুল্লাহ ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, কর্ম যদি এগুলি করতে না পারো, তাহলে তোমার জন্য তোমার জন্ম আমার কাছে কোনো দাম নাই, তোমার হায়াতেরও আমার কাছে কোনো দাম নাই, তোমার মওতেরও কোনো আমার কাছে দাম নাই, তুমি কিয়ামতের মাঠে যে উঠতেছো এটারও কোনো আমার কাছে দাম নাই, দামহীন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, কি বলেন? ওয়াসিকাল্লাযীনা রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, নিয়ে যাওয়া হবে, দলে দলে নিয়ে যাওয়া হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতেন? ভয় করতেন। এখানে তাকাও থেকে ইন্নী আবদুল্লাহ, যিনি বলছেন আমি আল্লাহর দাস, আল্লাহর সমস্ত হুকুম আহকাম মত আমি চলবো, তখন বলতেছে তোমাকে ইলাল জান্নাত, জান্নাতের দিকে জুমারা, দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন সেই জান্নাতের সামনে আসবে তখন দেখতে পাবে ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি তার জন্য খোলা রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত দরওয়াজা। সেই তো দরওয়াজা কেন বলে যে রাইয়ান দরওয়াজা? হ্যাঁ, আল্লাহর যখন বান্দা হুকুম, আল্লাহর হুকুমগুলি পালন করবে, আল্লাহর হুকুমের মধ্যে রোজাও আছে, যাকাত আছে, হজ আছে, হালাল আছে, হারাম বর্জন করা আছে, মার খেদমত আছে, ইত্যাদি 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 সমস্ত নেক আমলগুলি যে বান্দা নিজেকে বান্দা হিসেবে স্বীকার করবে অবশ্যই সে করবে, কোনো নেক আমল সে ছাড় দিবে না। তখন বলতেছে ওইরকম বান্দার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফুতিহাত আবওয়াবুহা, যত ধরনের জান্নাতের দরজা রয়ে গেছে, রাইয়ান দরজা, অমুক দরজা, সমুক দরজা, সমস্ত দরজাগুলি তার জন্য খুলে দেওয়া হবে। ইযা জাউহা, সে যখন আসবে এখানে সচক্ষে দেখতে থাকবে ফুতিহাত আবওয়াবুহা। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, খাজানসি বলবে, মালিকে বলবে, দারওয়ানে বলবে, সেলুট, সম্ভাষণ জানাবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাকে সেলুট, তোমাকে সম্ভাষণ। তিবতুম, সুখে থাকো, শান্তিতে থাকো। ফাদখুলুহা খালিদিন, শুধু আজকে ঢুকছো, তোমাকে কালকে দল বদল হইলে যে বের করে দিবে এটা না। এখানে দল বদলের কি নাই, সুযোগ নাই। তুমি আজকে ধনী হয়ে ঢুকছো, কালকে গরিব হয়ে যে বাড়িতে বিক্রি করে দিতে হবে সেই সুযোগ আছে? সেই সুযোগ নেই। তুমি এখানে যখন আসছো, তোমাকে আমি দেখছিলাম মুসলমান হিসেবে তোমাকে জায়গা দিয়েছিলাম, এখন দেখছি তুমি তো মুসলমান না, তুমি একজন কি খ্রিস্টান, তোমার বের করে দেবো, বের সুযোগ আছে? আল্লাহ আল্লাহ স্পষ্ট করে দিচ্ছে, কি করতেছে? ফাদখুলুহা খালিদিন, শুধু তুমি একবার ডুববে আবার বের হবে এরকম নয়, তুমি শুধু এখানে ডুববেই ডুববে, এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই।
হায় হায় আফসোস। এটাই হচ্ছে গোলামের পরিচয়। বান্দা যখন গোলাম হিসেবে থাকবে, বান্দা নিজেকে যখন নাকি গোলাম হিসেবে রাখবে, বান্দার কিসের অহংকার থাকে? আমি তো গোলাম। গোলাম কিসের অহংকার করে? মুনিফ হইলে না অহংকার করত। কি কোন বান্দা মুনিফ হইতে পারবে? তাহলে কোন বান্দায় যখন মুনিফ হইতে পারবে না, কোন বান্দায় অহংকার করতে পারবে না। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতটা হচ্ছে সূরাতুজ জুমার 39 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 73, 74, 75। এটা দেখে নিন একটু, এটা দেখে দেখে বারবার তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা কি বলে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম, যে নিজে বলছে রব্বাহুম, যে নিজে বলছে যে আমি ইন্নী আব্দুল্লাহ, আমি কার দাস? আল্লাহর দাস। এই আল্লাহর কথা ছাড়া আমার জান চলে যাবে, আমার মাল চলে যাবে, আমার সম্পদ চলে যাবে, আমার পিতা চলে যাবে, আমার মাতা চলে যাবে, এরপর আমি দিন ছাড়তে রাজি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তকলিফ, কেমন কষ্ট, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র দিন, নামাজও পড়ে নাই। ওই সময় নামাজ ফরজ হয়নি, নামাজের মতো ইবাদত তাদেরকে দেওয়া হয়নি, জিকির আজকারের মতো ইবাদত ওই সময় দেওয়া হয়নি। প্রথম ইসলামের, শুধুমাত্র ইসলামের মধ্যে ঢুকছে, ঢুকার পর সে বুঝতে পারছে ইন্নী আব্দুল্লাহ। এই এতটুক বুঝে যখন ঢুকছে, সুমাইয়া বলছে আমি ইন্নী আব্দুল্লাহ ছাড়তে রাজি না। বেলাল বলতেছে আমি ছাড়তে রাজি না। আহাত আহাত আহাত, আমি একের দাসত্ব করি, আমি একের গোলামি করি, একজনই আমার মুনিব, আর কেউ আমার মুনিব হতে পারে না। ওই মুনিবের কথা মানব, ওই মুনিবের কথা বিহীন অন্য কেউ কথা আমি মানতে পারি না। তাহলে যদি তুমি মানতে না পারো, তাহলে শুনো তোমাকে আমি কি করে দেখো। তখন ওনার মুনিব ওনাকে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে দিল, হাত দুদিকে দিল, হাতের মধ্যে কাটা তার লাগাইয়ে দিল, লোহার বেরি ফরাইয়ে দিল, বুকের উপর ফাতর উঠিয়ে দিল। বলে এবার বলো, বলে এবারও বলতেছি আহাত আহাত, এক আল্লাহবিহীন কোনো কিছু নাই, ওই আল্লাহরে দাসত্ব করব, কোনো কেউ আর কোনো কথা শুনতে রাজি না। যখন নাকি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সময় আসলেন, ওনাকে যখন নাকি খোসা দেওয়া হচ্ছিল, বর্ষা দিয়ে খোসা দিচ্ছে, তখন তিনি কাঁদতেছিলেন, মনে করছে মানে বুঝে আসছে দুঃখ কষ্ট। বলো বলো তুমি কি ইসলাম থেকে ফিরে আসবে? এক আল্লাহকে না মানলে আমাদের মূর্তিকে মানবে? বলে না 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 না। এখন আপনারা বলবেন হুজুর আমরা মূর্তি মানি কই? এক আল্লাহকে মানলে তো নামাজ পড়া হইতো, নামাজ না পড়া এটাই কে না মানার নামান্তর। আমি উদাহরণ ওইটা আনতেছি, তারা যেটা বলছে ওই জন্য ওইটা বলতেছি। এটা আপনাদের সাথে ফিট হচ্ছে না এটা মনে করেন না। এটা কিন্তু আপনারা যদি বলেন আমি একবারে খাঁচায় ফিট করে দিতে পারবো, কিন্তু আমি খাঁচায় ফিট করার ওয়াজগুলো আমি করি না। কারণ আমি হিট দিয়ে ওয়াজ করার কথা না, আমি কল্পনাই করতে পারি না। কেউকে আঘাত দিয়ে কথা বলা এটা আমি পারি না, ওই জন্যই আমরা তো আঘাত দিয়ে কথা বলা কোনো বিষয় নেই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে তোমার তো চোখ দিয়ে পানি পড়তেছে, একটু একটু কোসা দিচ্ছে মাত্রই। বলে তোমরা যা করো, আমি এই জন্য কাঁদতেছি না। আমি কি জন্য কাঁদতেছি জানো? আমি এই জন্যই কাঁদতেছি, আমি দেখতেছি আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। এই কথা বলতে দেরি, সাইবা আর দেরি করে নাই, সে বর্ষা নিয়ে তার লজ্জাস্থানের মধ্যে মেরে দিলেন। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমিনের মধ্যে সাক্ষী দিয়ে গেলেন আমি আমার মুনিব এক আল্লাহ, তুমি ব্যতীত কোনো মুনিব আমার নাই, আমি কেউ কোনো ইবাদত করিনি, তোমার ইবাদত করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে সেলিট দিলেন ফেরেশতারা, বললেন আসো আসো জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য সমস্ত দরজা খোলা। রোজা রাখে নাই, রোজার দরজা খোলা। নামাজ পড়ে নাই, নামাজের দরজা খোলা। কারণ যদি তার সামনে নামাজ আসতো, সেই নামাজ এমন ভাবে পড়তো, কেমন নামাজ পড়তো, ওনার পিঠ থেকে তীর নেওয়া হইতো, এরপরও বলতে পারতো না, কারণ নামাজে এমন ভাবে দাঁড়াইতো। কোরআন শরীফ তেলাওয়াত এমন ভাবে করতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের মধ্যে গেলেন, বিষাক্ত তীর পায়ের মধ্যে বিঁধে গেলেন, পা পছন্দ আরম্ভ হইল। কবিরাজরা, ডাক্তাররা বলতেছিলেন আপনার পা কেটে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? বলে একটু মদ খেতে হবে, শরাব খাইতে হবে। নেশার মধ্যে যখন যাবেন তখন কাটতে সফল হবে না। বলে হারাম কাজ করে তো বাঁচার কোনো দরকার নেই, আমার হারাম কাজ করে বাঁচা দরকার নেই। তাহলে কি করবেন? বলে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, তোমরা তোমাদের কাজ সারো। তিনি এই ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করলেন, পাটা টেনে দিলেন। ওনারা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ওনারা পা কেটে গেলেন। কি কোরআন শরীফ তেলাওয়াত করে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই মজার মধ্যে পড়ে গেছে, এই নেশার মধ্যে পড়ে গেছে, জান্নাতের নেশায় বিভোর হয়ে গেছে। এমন জান্নাতের নেশার মধ্যে গেছে, পা কাটে যে নিয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেই পারেনি। জিজ্ঞেস করে তোমাদের কাজ কি সারছে? বলে কি কাজ সারছে দেখো না তুমি? ওহো, পা কাটে নিয়ে গেছো তোমরা। আল্লাহু আকবার। এই হচ্ছে ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ। বান্দা যখন এরকম হইতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমার জন্ম সার্থক, তোমার হায়াত সার্থক, তোমার মৃত্যু সার্থক, তোমার আবার পুনর্জীবন হওয়া সার্থক। আর যদি তুমি এরকম বান্দা হইতে পারো নাই, তাহলে তোমার জন্ম নেওয়াও সার্থক নয়, তোমার দুনিয়াতে হায়াতও সার্থক নয়, এবং তুমি মৃত্যুবরণ করাও আমার জন্য কোনো লাভের বিষয় নয়, তোমার জন্য কোনো লাভের বিষয় নয়, এবং আবার পুনর্জীবিত হওয়া এটাও তোমার লাভের বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি শুধু একমাত্র কারণ যে আমরা 3 জুমায় আলোচনাগুলি শুনলাম, এই আলোচনাগুলি বুঝে আসার জন্য ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। পৃথিবীর বুকে যতধর ক্ষমতাধর হোক না কেন, তার কথা আমি শুনবো না। আমি শুনবো কার কথা? আল্লাহর কথা। এই কথা যখন আমার মধ্যে বসে যাবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যখন আযান পড়বে সাথে সাথে দাসের হুকুম হয়ে যাবে। দাস বলবে দেই আমার মনিব হুকুম দিয়ে দিছে, আর বাহিরে আমার টাকা যাবে না। সাহাবায়ে কেরাম এমন নমুনা দেখাই দিলেন দাসত্বের, এমন নমুনা দেখাই দিলেন দাসত্বের। কুড়াল দিয়ে কাটতেছিলেন লাকড়ি, পিছন থেকে নিয়ে গেছেন। আল্লাহ যখন আযান শুরু হয়েছে, সাথে সাথে কুড়াল পিছনের দিকে পড়ে গেছে, মসজিদের দিকেই রওনা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ইন্নী আবদুল্লাহ, এটাই হচ্ছে কি? ইন্নী আবদুল্লাহ। যখন ইন্নী আবদুল্লাহ আসবে, তখন কোরআন শরীফ বান্দার সামনে তেলাওয়াত করা হবে, বান্দা অচেতন হয়ে যাবে, বান্দার হোশ হারা হয়ে যাবে, বান্দা কোরআন তেলাওয়াত বুঝতে হবে না। এরকম ঘটনা রয়ে গেছে আমাদের পৃথিবীর বুকে, এখনো রয়ে গেছে। আমেরিকার মধ্যে একটা সভা হইল, প্রত্যেকটা ধর্মগ্রন্থ তেলাওয়াত করা হবে, 10 মিনিট করে টাইম দেওয়া হবে। 8 মিনিট হইলে সবুজ বাতি হলুদ বাতি জ্বলবে, 10 মিনিট হওয়ার সাথে সাথে লাল বাতি জ্বলে উঠবে। একটা 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 ধর্ম সব করলো, শেষ আসলো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের তেলাওয়াত করা। ওখানে আসলেন কে? কারি আব্দুল বাসেত, আব্দুস সামাদ আলী আব্দুল বাসেত। ওনার তো আবার একটু স্টাইল বেশি, মাইক ঠিক করে। মুসলমানরা খাইছে রে, দিছে মাত্র 10টা মিনিট, তাও জামা টামা মাইক ঠিক করতে করতে, ফুসফাস করতে করতে 3 মিনিট শেষ। তা আছে কি আর এখানে? কি তেলাওয়াত করবে? দেখে না, যখন নাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপর করে 4 মিনিট গেল, বিসমিল্লাহ বলতে 5 মিনিট গেল, তা আছে আর কি জিনিস? তখন নাকি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান শুরু করছে। যিনি বোতাম টিপ দিবেন ওনারও হদিস নেই, যারা ডাক দিবেন তাদেরও হদিস নেই। পড়তে 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 40 মিনিট চলে গেল। 40 মিনিট পরে যখন উনি বলছেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সকলের খবর হইল। সকলে কি ভাই আপনি বোতাম টিপেন নাই কেন? তা আপনারা আগে বলেন নাই কেন? 40 মিনিট পরে এসে কইতেছেন কেন? এই হচ্ছে কোরআন,
কোরআন যখন অন্তর থেকে শুনবে, কোরআন বান্দার চোখ দিয়ে পানি ফেলে দিবে। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও ভাই, এই কোরআনের বুঝ ওই সময় আসবে, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর দাস কিনা আগে ঠিক করতে হবে। এই আল্লাহর দাস যদি আমি হইতে পারছি, আল্লাহর গোলাম যদি আমি হইতে পারছি, তাহলে আমার জন্য কামিয়াব, আমার জন্য সফল। আমার সফলতা উচ্চ শিখরে পৌঁছে যাবে, এমন জায়গায় যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, আমি তোমাকে বিএফি হিসেবে ঘোষণা করে দিলাম, তুমি আমি বিএফি। ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে তোমাকে সেলুট দিবে এবং সমস্ত জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা হয়ে যাবে। যেটা আমি আপনাদেরকে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 71, 72, 73 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিনিসগুলি যে আমরা শুনতেছি, এইগুলিকে ইন্নী আব্দুল্লাহ হিসাবে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।